পরম প্রেয়ময় শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমাধ্যা জগজ্জননী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবার প্রতি আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু। তো আমি এখানে আমার জীবনের একটু কি উপলব্ধি করেছি ঠাকুরকে পেয়ে, সেগুলো কিছু গল্প কিছু বলার চেষ্টা করছি। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে ডক্টর মিলন পাল মজুমদার এসেছিলেন। তিনি এখন ডাক্তারি পাশ করে ঠাকুর বাড়িতেই থাকতেন। তো প্রথম যখন তিনি সরকারি চাকরি পেলেন তখন আচার্যদের দাদার কাছে তাদেরকে ছেড়ে আসতে মন চাইছিল না, বা বালুরঘাট শহরটা অচেনা, তার কাছে হয়তো ভালো লাগছিল না বা বুঝতে পারছে না কোথায় যাবে কি করবে। সেই জন্য তিনি আমার সঙ্গে পরবর্তীকালে এগুলো গল্প করেছেন। তিনি আচার্যদের দাদাকে বলেছে যে আমি ওখানে যেতে চাই না। তো দাদা বলছে, না, সরকারি চাকরি পেয়েছি, কেন যাবে না। তখন তিনি এবার প্রথম বলছে, যা ঠাকুরকে মাথায় নিয়ে যা, ঠিক তোর ব্যবস্থা হয়ে যাবে। প্রথম বালুরঘাট শহরে, তখন ট্রেন ছিল না, বালুরঘাট শহরে রওনা হয়েছে। আর আমার বালুরঘাটে বাপের বাড়ি। তো তিনি এসে বালুরঘাটে যখন পৌঁছেছেন তখন তার কাছে কীরকম লাগছে। একজনকে জিজ্ঞাসা করছে এখানে কোনো গুরু ভাই এবং কেউ আছে। তিনি তার নাম বলেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের। কেউ কি শিষ্য বা কেউ আছে? একজন বলেছেন ওই আমাদের বাড়ি দেখিয়ে দেয়। তিনি তখন প্রথম আমাদের বাড়িতে এসে, তখন আমি দেখছি যখন স্কুল থেকে ফিরছি তখন তিনি আমাদের বাড়িতে তখন কেউ স্বস্তিন টস্তিন করে না, ও নিজে একটা ভাত করে নিয়ে ফুটিয়ে করছে। আমি তখন অবাক হয়ে তাকে দেখছি। হ্যাঁ, তো এইবার তার যে ঠাকুর যে ব্যবস্থা করে দেন সবার জন্য, সেই গল্পটা আজকে বলছি। যে আমার ঠিক তার আগে আমাদের বাড়িতে একটা মুসলিম ডাক্তার, গাইনির ডাক্তার, আমাদের নিস্তলাটা পুরো চেম্বার করে ডাক্তারি করতেন। তিনি একজনের সঙ্গে একটা মহিলার সঙ্গে ফ্রড করেছিলেন। তার তার তিনি বাচ্চা করিয়ে দেবেন বলে তাকে অনেক ওষুধপাতি দিতেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি। একেবারে যখন লাস্ট পেটটা ফুলে গেছে, অমুক হয়েছে, তখন ওরা অন্যখানে একটু সোনোগ্রাফি করে বুঝতে পারলো যে আদৌ নেই, এই ডাক্তারটা ফ্রড একজন। তখন তিনি আমাদের যুবশ্রী সংঘ ক্লাবের সমস্ত ছেলেমেয়েরা এসে সেই ডাক্তারবাবুকে, সেই মুসলিম ডাক্তারটাকে ধরেছেন এবং ওখান থেকে সরিয়ে দিয়েছেন। তখন তিনি আমাদেরও তো কিছু, বাবা যে ভাড়াটা দিয়েছিল দেননি কিছু, সেই জন্য আর ওদেরও কিছু প্রাপ্ত অনেক টাকা দিয়েছেন। তাই বলে তার একটা চেম্বার ছিল, যেন প্রথম মাসে 5টা ঘর নিয়ে একটা চেম্বার, একটা বেডরুম, একটা বসার রুম, কত সুন্দর কত কি করে আছে। তো প্রথম যিনি এসে বলছেন আমি যে এখন কোথায় বসবো, আমার বাবা বলছে আপনার জন্য তো রেডি জিনিসটা, সেখানে একটা ঘরও আছে, চেম্বারও আছে, ওষুধের ডিসপেন্সারিও আছে, সব কিছু এভরিথিং যেন পরম পিতা তার জন্য রেডি করেই রেখেছে। তো এই মিরাকেলগুলো জীবনে ঘটতে থাকে, যে ঠাকুরকে ভালোবেসে মাথায় করে নিয়ে চললে। তারপর আমিও তখন প্রথম যেন একজন ঠাকুর পরিবারের গল্প, ঠাকুরের সান্নিধ্যে আসার গল্প। আমরাও দীক্ষিত ছিলাম কিন্তু অতটা বুঝতে পারিনি। তো তিনার সান্নিধ্যে এসে ধীরে 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 সব কিছু শুনছি, বুঝছি যে তারা কি পছন্দ করেন, তারা কি জানে। তো আমি মনে মনে ভাবতাম যে একটা ব্যক্তি কি করে এত সুন্দরভাবে ঠাকুরকে ভালোবাসতে পারে, এত মন দিয়ে, এত অন্তর দিয়ে। তখন আমি জিজ্ঞেসই করে বললাম, তাকে আমি কাকু বলতাম এই কারণে যে আমার বাবাকে দাদা দাদা করে বলতেন, তখন আমি ছোট ছিলাম, এই জন্য কাকু বলা। কিন্তু তিনি এত সুন্দর ঠাকুরের কথা বলতেন আর আমি তখন মুগ্ধ হয়ে শুনতাম। একদিন জিজ্ঞেস করছি, আচ্ছা কাকু, তুমি কি করে এই ঠাকুরকে এত ভালোবাসতে পারো? তখন বলছে আমার তো অত মনে আসে না। বলে আসলে যেমন মা সন্তানকে ভালোবাসে না, সেই রকম ঠাকুরকে ভালোবাসতে হয়। সেইখান থেকে একটা নতুন অভিজ্ঞতা হলো যে সব সম্বন্ধে, ঠাকুর পরিবারে, ঠাকুরের সান্নিধ্যে গেলে কত আনন্দ হতে পারে, কত খুশি হতে পারে। এই জন্য এইরকম একটা ডাক্তার বলছে
এত সবাইকে ভালোবাসতেন বালুরঘাট শহরে, কত সব গুরু ভাই বোন তার কাছে আসতেন, কত আনন্দের ব্যাপার। পরবর্তীকালে তার যখন ট্রান্সফার হয়ে গেছে তিনি তখন গঙ্গারামপুরে গেছিলেন, সেই গঙ্গারামপুরেও আমরা যেতাম, সেই এক সুন্দর অভিজ্ঞতা। তো এই জিনিসগুলো বলতে যে ঠাকুরের মহিমা কি, তার জন্য তিনি যেন একটা জায়গা করেই রেখেছেন, যে চিন্তা নিয়ে তিনি গেছিলেন কিন্তু তার সমস্ত যেন রেডি করে রেখেছেন। তো আজকে আমি এইটুকুই বলছি। তো এইরকম অভিজ্ঞতা আমার জীবনে অনেক সুন্দর সুন্দর পেয়েছি। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমার খুব ভালো লাগলো এই সব কথা বলতে। আপনারা আপনারাও শোনার চেষ্টা করবেন, আমার ভালো লাগবে। জয় গুরু, জয় গুরু।